রুবেল সকালে স্কুলে যাওয়ার সময় তেমন নাস্তা করত না। বলতো, মা, সময় নেই, স্কুলে গিয়ে বার্গার চিপস খেয়ে নেব। স্কুলের ক্যান্টিনে সে প্রতিদিন বার্গার, পিৎজা, নুডলস আর ঠান্ডা পানীয় খেত। বন্ধুরাও তাই করত। সবাই ভাবত, এই তো মজার খাবার, সমস্যা কি? কিন্তু কয়েক মাসের মধ্যেই রুবেলের শরীরে পরিবর্তন দেখা দিল। সে আগের মতো দৌড়াতে পারত না, সবসময় ক্লান্ত লাগত, পড়াশোনায় মন বসত না, মুখে ব্রণ, পেটে ব্যথা এসব শুরু হলো। একদিন স্কুলে খেলাধুলার সময় হঠাৎ সে মাথা ঘুরে পড়ে গেল। ডাক্তার দেখানোর পর জানা গেল রুবেলের ওজন বেড়ে গেছে, পেটে চর্বি জমেছে, রক্তে চিনি ও চর্বির পরিমাণও বেড়েছে। ডাক্তার বললেন, তুমি যে জাঙ্ক ফুড এত খাও, এগুলোতেই এই অবস্থা। এতে শুধু মোটা হওয়া নয়, হজমের সমস্যা, হৃদরোগ, ডায়াবেটিস সবই হতে পারে। রুবেল ভয় পেয়ে গেল। সেদিন থেকেই সে সিদ্ধান্ত নিল, আর নয়, এখন থেকে আমি ফল, দুধ, ডিম আর ঘরের রান্না খাব। মাস কয়েকের মধ্যেই সে আগের মতো চঞ্চল আর প্রাণবন্ত হয়ে উঠল। স্কুলে সবাই অবাক হয়ে বলল, রুবেল এখন একদম হেলদি। রুবেল হাসল আর বন্ধুদের বলল, জাঙ্ক ফুডে মজা আছে, কিন্তু ক্ষতি তার চেয়েও ভয়ঙ্কর। আসল শক্তি আসে পুষ্টিকর খাবার থেকে। গল্পের শিক্ষা: জাঙ্ক ফুড সাময়িক আনন্দ দেয়, কিন্তু ধীরে ধীরে শরীর নষ্ট করে। সুস্থ থাকতে চাইলে প্রাকৃতিক ও ঘরের তৈরি খাবারই সেরা।